মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। সেখানে শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন রাজনৈতিক দল সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আমিনুল, রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার পরে বিভিন্ন রাজনৈতিক দলগুলো আসছে শ্রদ্ধা জানাতে। এখন কারা শ্রদ্ধা জানাচ্ছে জানাবেন? আজকে এই শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল 7টা 5 মিনিটে রাষ্ট্রপতি প্রথম এখানে শ্রদ্ধা নিবেদন করেন। 7টা 6 মিনিটে প্রধান উপদেষ্টা তিনি শ্রদ্ধা নিবেদন করেন মিরপুরের এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। এরপরে সাধারণ মানুষের জন্য এই উন্মুক্ত করে দেওয়া হয় যারা শ্রদ্ধা নিবেদন করতে এখানে এসেছিলেন। এখন সেই শ্রদ্ধা নিবেদন চলছে। বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল সবাই এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা দেখেছি যে বিভিন্ন ব্যক্তি পর্যায় থেকেও অনেকে এসেছেন যারা ফুল দিয়ে এই শহীদদেরকে স্মরণ করছেন। শহীদদের এই স্মরণকে তারা তাদের কৃতজ্ঞতা বোধ হিসাবে আসলে দেখছেন যে রাষ্ট্র গঠনে তাদের যে অবদান, তাদের রক্তের বিনিময়ে যে দেশ আমরা পেয়েছি, সেই দিনটিকে স্মরণ করে, সেই শহীদ বুদ্ধিজীবীদেরকে স্মরণ করে এখানে অসংখ্য মানুষ এসেছেন, যেটি আসলে প্রতি বছরই হয়ে থাকে। দিনটিকে যথাযোগ্য মর্যাদা পালন করা হয়, এবারও সেটি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করছেন। আমার সামনে দেখতে পাচ্ছি বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, তারা শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত হয়েছে। গণফোরাম তারা এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে। তার পেছনে সারিবদ্ধভাবে আরও অনেকগুলো প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যারা এই শ্রদ্ধা নিবেদনের সারিতে এসে যুক্ত হয়েছেন। তারা এই দিনটিকে স্মরণ করছেন। ঢাকা কমার্স কলেজ দেখতে পাচ্ছি, যারা আগামী প্রজন্ম, অর্থাৎ যাদের হাতে এই শহীদদের যে রক্তের দেশ, সেই দেশকে গঠন করার দায়িত্ব যারা পালন করবেন সামনের দিনে, সেই শিক্ষার্থীরা অনেকে এসেছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, তাদের নেতৃত্বে এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়। অন্যান্য শিক্ষকরা ছিলেন এবং তার আগে আমরা দেখেছি যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর পক্ষ থেকে আলাদা আলাদা করেও এখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। 14ই ডিসেম্বর আজকের যে দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই দিনে আমাদের কিছু শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমাদের এদেশের কিছু দোসর পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে মিশে তারা এদেশের সূর্য সন্তানকে হত্যার যে জঘন্য কাজটি করেছিলেন, এদেশকে মেধাশূন্য করার সেই ঘৃণ্য চক্রান্ত করেছিল তারা। কিন্তু সেই চক্রান্তকে প্রতিহত করে, সেই চক্রান্তকে সেটি তারা আসলে পুরোপুরি সফল হয়নি বলা চলে। কারণ বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ একটি স্বনির্ভর রাষ্ট্র হিসেবে সেটি প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক যখন তারা বুঝেছিলেন সেই পরাজয়, অর্থাৎ আর তাদের পরাজয় আর ঠেকানো যাবে না, সেই সময় তারা এদেশের সেই সূর্য সন্তানদেরকে হত্যা করার জঘন্য পরিকল্পনা করে। সেই দিনটিকে স্মরণ করছে জাতি শ্রদ্ধা ভরে। শহীদ বুদ্ধিজীবী দিবস, সেই দিবসে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখছি যে এই মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে জড়ো হয়েছে। সকাল 7টা থেকে এটি শুরু হয়েছে, এখনও সেটি চলছে। এখন আমরা দেখেছি যে বিএনপির বেশ কয়েকটি অঙ্গ সংগঠন এখানে এসেছে। কিছুক্ষণ আমরা আগে দেখেছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, তিনি তার শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন করেছেন সম্মিলিত পেশাজীবী পরিষদ, যারা বিএনপি পন্থী বিভিন্ন পেশার সংগঠনের নেতৃত্ব দেন, তারা কিছুক্ষণ আগে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিএনপির দলের পক্ষ থেকেও এখানে শ্রদ্ধা নিবেদন করার কথা রয়েছে, তারা কিছুক্ষণের মধ্যে সে শ্রদ্ধা নিবেদন করবেন। সারিবদ্ধভাবে তারা সেখানে প্রস্তুত রয়েছেন। আমরা দেখছি কর্মজীবী নারী, যারা এই কর্মজীবী নারী ব্যানারে এখানে অপেক্ষা করছেন, তারা শ্রদ্ধা নিবেদনের জন্য দাঁড়িয়েছেন।
আমরা এই স্মৃতিসৌধের দিকে দেখেছি যে অনেক শিশুদেরকে এখানে দেখেছি, শিশু কিশোরকে এখানে আসতে দেখেছি। তারা সেই এই দিনটিকে তাদের পরিবারের সাথে এসেছেন, তারা এসেছেন এই দিনটিকে স্মরণ করতে, এবং একই সঙ্গে যে প্রজন্ম, সামনের যে নতুন প্রজন্ম, সেই প্রজন্ম যেন এই দিনটিকে ধারণ করতে পারে, যথার্থভাবে উপলব্ধি করতে পারে। তাহলেই আসলে যাদের রক্তের বিনিময়ে দেশ পেল, আজকে 14 ডিসেম্বর যে বীর সন্তানদের রক্ত দিতে হয়েছিল দেশের জন্য, সেই তাদের সেই আত্মত্যাগের যে আত্মত্যাগকে এই টেনে নেওয়ার জন্য এই প্রজন্মকে আসলে ধারণ করতে হবে। সেটি আমরা দেখছি যে নতুন প্রজন্মের বেশ উপস্থিতি আমরা এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুরে দেখতে পাচ্ছি। তো এই শ্রদ্ধা নিবেদনের সেই পর্ব এখনও চলছে, বিভিন্ন স্তরের মানুষ তারা শ্রদ্ধা নিবেদন করছেন, আমরাও আছি। আবার পরবর্তী সংবাদগুলোতে আমরা জানাবো এই যে বাংলাদেশের মানুষের তাদের পূর্বসূরির প্রতি যে শ্রদ্ধা নিবেদন, তাদেরকে যে স্মরণ, সেই দিনটিকে।